এমন তিনটি রোগের কথা বলবো যে তিনটি রোগ আপনার জীবনে হলে আপনি বুঝে নেবেন আপনি জান্নাত পাবেন। আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরক্ষণেই জান্নাত দান করবেন। আসুন সে তিনটি রোগ সম্পর্কে জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমন তিনটি রোগের কথা বলবো যে তিনটি রোগ হলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি, আপনার মৃত্যুর পরে আপনি জান্নাত। আসুন সে তিনটি রোগ সম্পর্কে জেনে নিন। এক নাম্বার, যদি আপনার জ্বর ঠান্ডা কাশি হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর রাজি এবং খুশি। আল্লাহ আপনাকে দুনিয়া থেকে মৃত্যুর পরক্ষণেই জান্নাত দান করবেন। বিজ্ঞানও বলে জ্বর ঠান্ডা কাশি যারা হয় তাদের কখনো মস্তিষ্ক বিকৃত হয় না, অর্থাৎ পাগল হয় না, পাগল হওয়ার সম্ভাবনা থাকে। দুই নাম্বার রোগ, যে রোগটি হলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরেই জান্নাত দান করবেন, সে রোগটি হলো অ্যালার্জি কিংবা চুলকানি। যদি সেই রোগ হয় আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এবং মৃত্যুর পরক্ষণে জান্নাত দান করবেন। বিজ্ঞানও বলে যদি কারো চুলকানি অ্যালার্জি হয় তাহলে ওই ব্যক্তির কোনোদিন কুষ্ঠরোগী হয় না, আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগ থেকে হেফাজত করেন। তিন নাম্বার, যে রোগটি হলে বেশি বেশি আপনি বুঝবেন আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন এবং ভালো ব্যবহার করবেন, সেটি হলো ঘন ঘন চোখ ওঠা। যদি ঘন ঘন হয় তাহলে আপনি বুঝে নেবেন মৃত্যুর পরে পরক্ষণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। বিশেষ করে বিজ্ঞান বলে যাদের ঘন ঘন চোখ ওঠে তাদের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং আল্লাহ তাআলা তাদের চক্ষু কখনো অন্ধ করেন না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই তিনটি রোগ হলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে চান। আপনি নৈরাশ হলে হবে না। আমরা অনেক সময় অসুস্থ অবস্থায় নৈরাশ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবরকারী হয়, ধৈর্য ধারণকারী হয়, আমি আল্লাহ তাদের পক্ষেই আছি। আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেন যারা মুমিন হয় আমি মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। মুমিন যারা হয় তাদেরকে আমি আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করব। তাদেরকে কখনো ক্ষুধার দ্বারা, কখনো মুসিবতের দ্বারা, কখনো রোগ বেমারি দ্বারা বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন সে পরীক্ষাতে যদি সে সবর করে ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ তার জন্য অবধারণ করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ধৈর্যতাই হচ্ছে মহত্বের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যতার সাথে চলার